হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ি এবং পড়তে হয় সেটা আমরা জানি, কিন্তু এমন কিছু সময় রয়েছে যখন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়া উচিত নয়। অর্থাৎ বাথরুমে যদি হাঁচি দেয় তাহলে কি আমি আলহামদুলিল্লাহ পড়বো, অথবা নামাজের মধ্যে হাঁচি এসেছে তখনও কি আমি আলহামদুলিল্লাহ পড়বো? জানতে হবে ইসলামের এই বিধানগুলো। আজকে জানাবো আপনাদেরকে বাঁশের টিভির পর্দায়। এর পূর্বে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর ভিডিওটিকে শেয়ার করুন যেন আপনার প্রিয়জনও দেখতে পারে, জানতে পারে ইসলামের এই সুন্দর বিধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা হাঁচি দেবে তখন বলবে আলহামদুলিল্লাহ। বলার পরে এটা যে ব্যক্তি শুনবে তিনি বলবেন ইয়ারহামুকাল্লাহ। এটা শোনার পরে হাঁচিদাতা তিনি আবার বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। তাহলে বিষয় দর্শক আরেকবার আপনাদেরকে বুঝিয়ে বলছি, অর্থাৎ আমি হাঁচি দিলাম, হাঁচি দিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠবো আলহামদুলিল্লাহ। আর এই যে আমি আলহামদুলিল্লাহ বলেছি, এটা যদি আমার পাশের কোনো একজন মানুষ বা কয়েকজন শুনে ফেলে, সঙ্গে সঙ্গে তারা আমাকে বলবে ইয়ারহামুকাল্লাহ, আপনার উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করুক, এভাবে বলবে ইয়ারহামুকাল্লাহ। আমি এবার তার জন্য দোয়া করব ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম। আমরা এটা বলে সুন্দর করে তার জন্য দোয়া করব। প্রিয় দর্শক মণ্ডলী, এটা হলো অন্যতম আমল, অন্যতম কাজ। এটা অবশ্যই করতে হবে। নামাজের মধ্যে অনেক সময় হাঁচি চলে আসে, যদি নামাজের সময় এভাবে হাঁচি আসে তখন কি নামাজের ভেতরে আমরা আলহামদুলিল্লাহ পড়ব? প্রিয় দর্শক কখনোই নয়। যদি আমি নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলে ফেলি হাঁচির জবাবে, তখন এমন হবে আমার নামাজটাই ভেঙে যাবে। এটা আমাকে মাথায় রাখতে হবে। সুতরাং নামাজের মধ্যে যদি হাঁচি আসে তখন আমি আলহামদুলিল্লাহ পড়ব না, সুন্দর করে নামাজকে শেষ করব, এরপরে গিয়ে আমি আলহামদুলিল্লাহ পড়ব। আমি বাথরুমে গিয়েছি, যদি কোনো কারণবশত আমার হাঁচি চলে আসে তখন কি আমি আলহামদুলিল্লাহ পড়ব? কখনোই নয়। বরং আমি বাথরুম থেকে যখন বের হব, বের হওয়ার পরে আমি এভাবে আলহামদুলিল্লাহ এটা পড়ব। অর্থাৎ বাথরুমের ভেতরে আমি আলহামদুলিল্লাহ পড়ব না। কেননা বাথরুমে বা টয়লেটে এই দোয়াগুলো পড়া উচিত নয়, কারণ এই দোয়াগুলো যেহেতু সম্মানিত, এগুলো বাথরুমে পড়ার দ্বারা বা টয়লেটে পড়ার দ্বারা এগুলোর প্রতি সম্মান প্রদর্শন হয় না। সুতরাং আমরা যদি বাথরুমে আমার হাঁচি চলে আসে তখন সেখানে আমি আলহামদুলিল্লাহ পড়ব না, বাথরুম থেকে বের হয়ে এরপরে আমি আলহামদুলিল্লাহ পড়ব। এবং আরেকটি বিষয় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আমরা হাই তুলি, হাই তোলা বলতে এমন করে থাকি, অলসতার একটা ভাব আমাদের প্রকাশ পায়। হাদিসে এটাকে বলা হয়েছে ফাআম্মাত তাসাউব ফাহুয়া মিনাশ শাইতান। যদি আমাদের হাই উঠেই যায়, এটা আসে শয়তানের পক্ষ থেকে এবং অলসতার প্রকাশ মূলত এর মাধ্যমে হয়ে থাকে। আমরা হাই কম তোলার চেষ্টা করব। যদি হাই এভাবে চলে আসে তখন আমাদের করণীয় হবে আমরা সঙ্গে সঙ্গে আমি আমার বাম হাতকে এভাবে এই পাটটাকে, বাম হাতের এই পাটটাকে এভাবে দেব আমি, এবং আমি আমার মুখটাকে বন্ধ রাখার চেষ্টা করব এবং বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুতরাং যদি হাই আসে তাহলে করব কি, আমরা এভাবে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং এভাবে এটাকে প্রতিহত করব। কেননা যদি প্রতিহত না করি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শয়তান যেন আমাদের মুখের মধ্যে ঢুকে সে নাচানাচি করে এবং সেখানে বাথরুম করে দেয়, নাউজুবিল্লাহ। সুতরাং এই ব্যাপারে আমরা সচেতন থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।